হরে কৃষ্ণ। শুরুতেই কৃষ্ণ বন্দনা দিয়ে করছি। কৃষ্ণাং নারায়ণাং বন্দে, কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণাং দ্বৈপায়নাং বন্দে, কৃষ্ণ বন্দে পিতাসুতম। হরে কৃষ্ণ। আজকে একটি কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে ভাগবতের আজামিল উপাখ্যান হিসাবে পরিচিত। আমরা অনেক সময় অনেক দৃশ্য দেখি, যে দৃশ্য দেখা উচিত নয় বা দেখলে কি হয় তার একটা ছবি আমরা এর মধ্যে দিয়ে পাব। আজামিল একজন বেদপ্রার্থী, বেদ পাঠ করা ব্রাহ্মণ ছিল। প্রচুর বেদ সম্বন্ধে তার নলেজ ছিল, জ্ঞান ছিল। তিনি পূজার্চনা করতেন, চারিদিকে ঘুরে বেড়াতেন, শাস্ত্র নিয়েছিলেন। কিন্তু একদিন আজামিল যখন পূজার্চনা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, তো ফিরে আসার সময় তিনি গণিকাকে দেখেছিলেন। গণিকা হচ্ছে একজন প্রস্টিটিউট লেডি, অর্থাৎ যাদেরকে আমরা আজকের দিনের ভাষায় যৌনকর্মী বলে জানি। তো সে আলিঙ্গনরত অবস্থায় কোনো পুরুষের সঙ্গে ছিলেন এবং সেই দৃশ্যটা আজামিল কিন্তু দেখেছিল। এখন দেখে তার মনের ভিতরে একটা বাসনা হয়েছে যে কে এই সুন্দরী নারী এবং একে আমি কি করে জয়লাভ করব। তো আজামিল বাইরেই দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থেকে সে মহিলা গণিকা তার কৃতকর্ম করে যখন বেরিয়ে এসেছে, তখন তাকে জিজ্ঞেস করছে আজামিল, তুমি কে? নারী উত্তর করছে, আমি গণিকা। আচ্ছা, তুমি কি করো? বলছে, আমি অনেক পুরুষের সঙ্গে সময় দিই বা তাদের সঙ্গে থাকি, তারা আমাকে টাকা দেয় এবং সেই টাকাতে আমার জীবন চলে। তো আজামিল বলছে, আমি তোমাকে টাকা দিব, তুমি থাকবে আমার সঙ্গে? গণিকা বলছে, কেন থাকবো? আমাকে পয়সা দিবে, আমি থাকবো, কিন্তু পয়সা না দিলে আমি থাকবো, চলে আসবো। ঠিক আছে। গণিকাকে নিয়ে আজামিল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তাদের জীবন এরকমই ছিল। বাড়িতে একসঙ্গেই থাকতো। বিবাহিত না হয়েও তারা বিবাহিত স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করত। এখন আস্তে আস্তে আজামিলের যত জমানো টাকা ছিল শেষ হয়ে আসছে। এখন চিন্তা করছে, যদি টাকা ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে তো গণিকা থাকবে না, গণিকা চলে যাবে। বলেছে, পয়সা যতক্ষণ আছে গণিকা ততক্ষণ আছে। তো সেই বেদপাঠী ব্রাহ্মণ পয়সা রোজগারের জন্য হাতে অস্ত্র তুলে নিল, বনে গেল, হরিণ শিকার করল এবং সেই ব্রাহ্মণ হরিণ শিকার করে হরিণের চামড়া শরীর থেকে ছাড়িয়ে
বাজারে গিয়ে বিক্রি করত এবং সেই টাকা এসে গণিকার হাতে দিত এবং গণিকা থাকত। তো এরকম চলছিল, অনেকদিন চলছিল। তো এখন গণিকা একদিন বাড়ির বাইরের দিকে তাকিয়েছে, দেখছে যে রাস্তা দিয়ে একজন সাধু বাবা যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্রত্যেকটা মানুষের পরিবর্তনের মধ্যে দেখবে কোনো একটা ক্ষণ বা কোনো একটা ব্যক্তি বা কোনো সাধু বাবা হোক, কোনো পিতা মাতা হোক বা কোনো ভাই বোন বা কোনো গুরু, এটা থাকে। তো গুরু হিসাবে আমরা জানি যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আর সেই গুরুকে দেখে আজ গণিকার মনে হয়েছে জীবনে তো অনেক পাপ কাজ করেছি, আজকে সাধু বাবাকে নিয়ে যদি একটু ভোজন করাতে পারি তাহলে একটু পুণ্য অর্জন হবে। তো গণিকা সাধু বাবাকে ডাকছে, বাড়িতে আসবার জন্য। সাধু বাবা এসেছে, এসে বলছে কি হয়েছে, প্রণাম করেছে গণিকা। প্রণাম করে বলছে, বাবাজি আজকে আমার প্রাঙ্গণে আপনাকে দুটো অন্ন ভোজন করাতে চাই। তো সাধুবাবু বলছে ঠিক আছে, ভোজন করব। এখন রান্না মোটামুটি ধরো শেষ হয়ে এসেছে, এখন চিন্তায় পড়ে গেছে। কেন? কারণ আজমিন তো হরিণ শিকার করতে গিয়েছে, তো সেখান থেকে যখন আসবে রক্তমাখা পোশাক দেখে যদি সাধু বাবা ভোজন না করে, অভিশাপ দিয়ে চলে যায়, তো সেখানে গণিকার মনের মধ্যে ভয় হচ্ছে যে পূর্ণ লাভটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য গণিকা একটা সাদা ধুতি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে ছুটছে। ছুটতে 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 গিয়ে আজমিনকে ধরেছে, বলছে তুমি সমস্ত কিছু রক্তমাখা পোশাক ফেলে দাও, স্নান করে এসো আর এই পোশাকটা পরো, পরে বাড়ি চলো, আজকে সাধু বাবা এসছে, ভোজন করাচ্ছি। আজমিন বলছে আমি তো হরিণ শিকার না করলে পয়সা দিতে পারবো না তোমায়, তো তুমি তো চলে যাবে। গণিকা বলছে আজকে পয়সা টয়সা লাগবে না, আজকে বাড়ি চলো। তো আজমিন ঠিক আছে। এখন আস্তে আস্তে বলছে গণিকা আজমিনকে যে বাড়িতে এসে একটু চুপচাপ থেকো, কেন কর্ম এমন একটা জিনিস, ধরো ছিলে তুমি বেদপাঠী ব্রাহ্মণ, তোমার বাণী সুন্দর ছিল, কিন্তু এখন তুমি হরিণ শিকার করতে করতে শিকারী হয়ে গেছো, তো স্বাভাবিকভাবে কি বলতে কি বলে ফেলবে, তার থেকে বাবা তুমি চুপচাপ থেকো, ঠিক আছে? আজমিন এসেছে, প্রণাম করেছে, সাধু বাবা ভোজন করেছে, গণিকা প্রণাম করেছে। এখন যাবার সময় সাধু বাবা আশীর্বাদ করে গিয়েছে। আশীর্বাদ কি দেবে? প্রণামই দিতে হয়। আজমিনের কাছে তো টাকা ছিল না। আজমিন যখন প্রণাম করেছে, সাধু বাবা বলছে প্রণামী কোথায়? বলছে বাবা প্রণামী তো আজকে নেই, আজকে কোনো রোজগার হয়নি। বলছে ঠিক আছে, একটা প্রণামী হিসাবে কথা আমাকে দাও। কী কথা? বলছে তোমার পুত্র সন্তান হবে, সন্তানের নাম নারায়ণ রাখবে। আজমিন বলছে ঠিক আছে, আমি রাখবো। তো গুরুদেব চলে গিয়েছে।
এখন এক বাবার দর্শনেই গণিকাও পাল্টে গিয়েছে। সেই থেকে অজামিনের কাছ থেকে আর কোনোদিন পয়সা নেই। তো অজামিনের সঙ্গেই থাকতে শুরু করলো এবং তাদের 3 সন্তানের জন্ম হয়েছিল। ছোট সন্তানের নাম রেখেছিল নারায়ণ। তো এখন নারায়ণ যখন রেখেছে, এক অদ্ভুত নিয়ম, অনেক সংক্ষেপে আলোচনাটা নিয়ে যাচ্ছি। তো এখন অজামিনের জীবন যখন শেষ হয়ে এসেছে, একদম শেষ পরিণতি দিকে এগোচ্ছে। আমাদের যে শরীর, এটা তো ধরো একটা স্থূল শরীর। স্থূল শরীর তো মৃত্যুবরণ করে। আর একটা শরীর আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার। এখন সেই সূক্ষ্ম শরীরটাকে নেওয়ার জন্য যমলোক থেকে যমরাজা 2টো দূত পাঠিয়ে দিয়েছে, আর তারা এসছে নিতে। আর যখন নিতে এসছে, তো অজামিনের শেষ সময় চলে এসছে। এবং শেষে ছোট ছেলেকে অজামিন খুব ভালোবাসত। তো হঠাৎ করে নারায়ণ বলে ডাকলো, হে নারায়ণ বলে ডেকেছে। এখন হে নারায়ণ যেই বলেছে, নারায়ণের লোক থেকে নারায়ণ দূত পাঠিয়ে দিয়েছে। এখন যমরাজার দূত দুটো বলছে, আশ্চর্য ব্যাপার, আমরা এসেছি নিতে, আবার নারায়ণের লোক থেকে কেন এলো? দুজনের তর্ক হচ্ছে দুই পার্টিতে। তো যমরাজার দূতরা বলছে যে ও তো ছেলের নাম নারায়ণ, নারায়ণ ডেকেছে। আর নারায়ণের লোক থেকে যারা এসছে তারা বলছে না, নারায়ণের নাম করেছে। এখন এখানে লার্নিংটা কি শাস্ত্রে আছে, অন্তমতি সুগতি। মৃত্যুর সময় মানুষ যে নাম করে, সেই জায়গাতে মানুষ পতিত হয়। অর্থাৎ আমাদের মন, বুদ্ধি, অহংকার সেই জায়গাতেই চলে যায়, সূক্ষ্ম শরীরটা সেখানে চলে যায়। তখন সেই শরীরকে নারায়ণের দূত এসে নিয়ে গেল এবং বলল, এই যে বিষয়টা যে শেষে ঠাকুরের নাম কিন্তু উচ্চারণ আসে না, মৃত্যু যন্ত্রণা একটা বড় কষ্ট। যারা সামনে থেকে দেখেছে তারা জানে। এখন সেই সময় মানুষ কেউ নিজের আত্মীয় পরিজন দেখতে চায়, মিষ্টি খেতে চায়, বা কোনো ভালো লাগার কিছু দেখতে চায়। তো শাস্ত্র পরিষ্কার বলছে, অন্তমতি সুগতি। তো মৃত্যুর আগে যে নাম করবে, কেউ যদি গরু নাম করে তাহলে গরুতে প্রাপ্ত হবে, অর্থাৎ পরের জীবনে সে গরু হয়ে জন্মাবে। কেউ কুকুরের নাম করলে কুকুর হয়ে জন্মাবে। তো এখানে গীতার একটা লার্নিং রয়েছে আমাদের, যে আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করে রাখি, ভালো দৃশ্যের দিকে যদি আমরা মন দিই, ভালো কিছু দেখবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সুন্দর গতি প্রাপ্ত হয়। তাহলে একজন বেদপাঠী ব্রাহ্মণ একটা খারাপ দৃশ্য দেখেও তার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে। একটা রাজা, মহারাজা সবাই এই পথেরই লোক। সুতরাং আমাদের প্রত্যেককে সুদৃশ্যের দিকে মনোনিবেশ করাটা ভাগবত শেখায়। হরে কৃষ্ণ।